হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অনেক দিন পর আবার ভিডিও করছি। কিছু কারণবশত আমি ভিডিও করিনি, সেই কারণটা কি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে একটু পিৎজা বানাচ্ছি। দীপ নেই, দীপ গোয়া গেছে অফিসের কাজে, মানে ওই অফিসের ওদের ট্রিপ আছে, নিয়ে গেছে 3 দিনের জন্য, সে এখন গোয়াতে। তো আজকে হচ্ছে 5th of July, মানে আমার ব্লগগুলো আগের থেকে বলে দিচ্ছি, একটু আগে পরে হবে, তার কারণ আছে, তার জন্য আগের থেকে সরি বলে নিচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমারও ব্লগ করতে না পেরে একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু কারণের জন্য করতে পারিনি। তো কী কারণ না কারণ এখন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে বাবা মায়ের জন্য একটা জিনিস বানাচ্ছি, মানে এখন আমি, বাবা মা, আমরা 3জনই আছি। তো আমার এখন ছুটি, মানে আজকে শুক্রবার, এখন স্যাটারডে সানডে আমার ছুটি থাকে এই প্রজেক্টে। স্যাটারডে সানডে মানে অফ, কোনো কাজ হয় না। তো 2 দিন ছুটি, তো কি করব না করব সবটাই শেয়ার করব। তবে চলো, আর ব্লগটা মানে আর এইভাবে কথা বলে সময়টা নষ্ট করব না, এদিকে কাজ করি, তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আর কেন ব্লগ করতে পারিনি, কী কারণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার মনে হয় আমি যখন এখন একটা সোশ্যাল মিডিয়াতে আছি, তো এইগুলো কেন আসতে পারিনি, কেন ব্লগ দিতে পারছি না, এটা তোমাদের জানানোটা আমার একটা ডিউটির মধ্যে পড়ে। তো চলো, কাজও করি, তোমার সাথে শেয়ারও করি যে আসল কারণটা কী। আর এইদিকে দেখো, পিৎজা বানানোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর জানো তো, ভেবেছিলাম একটা চিকেনের অন্য ডিশ বানাবো, তার জন্য চিকেনটা আনা হয়েছিল, কিন্তু হঠাৎ করে আজকে পিৎজা খেতে ইচ্ছা হলো। এটা বলতে পারো, বাড়িতে তাড়াতাড়ি করে যদি পিৎজা খেতে ইচ্ছে হয়, একদম কম খরচে, এটা কিন্তু বেস্ট। আমি এর আগেও বানিয়েছি, তো মায়ের খুব খেতে ইচ্ছে করছিল, আসলে সময়ের অভাবে আর করে উঠতে পারিনি। তাই ভাবলাম আজকে সুযোগও আছে, সময়ও আছে, আর মাও আছে, তো বানিয়ে খাওয়াই। বাবা মা আমরা 3জনই খেয়েছি, দীপ্ত ছিল না। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো, এদিকে পিৎজা বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করি কি কি হয়েছিল। আর পিৎজা যেরকম বানায় রেসিপিটা আর বলছি না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি, খুবই ইজি। তোমরা যদি এর থেকে ইজি বা অন্যভাবে বাড়িতে বানানো যায়, আমাকে অবশ্যই জানাতে পারো, তাহলে আমিও বাড়িতে কিন্তু ট্রাই করব। আর এবার বলি যে কি হয়েছিল। আসলে সেরকম কিছুই না, তোমাদের তো এর আগে আমি অনেকবার শেয়ার করেছিলাম যে আমাকে অফিস যেতে হবে, কারণ এখন অফিস যাওয়া ম্যান্ডেটরি করে দিয়েছে। তো ভেবেছিলাম একটু দেরি হবে, তো যাই হোক, তাড়াতাড়ি করে পেয়ে গেছিলাম আমি এখানে ব্যাঙ্গালোরে প্রসেস। কারণ এর আগে না আমার কলকাতায় ছিল প্রসেস, কিন্তু সমস্যা হয়ে গেছিলো যখন মাঝখানে লকডাউন ছিল, মানে যখন আমি ব্যাঙ্গালোরে চলে আসি না, তখন আমি চেন্নাই আর মুম্বাইয়ের প্রসেসে ছিলাম। মানে এখানে দুটো আমার বেস্ট লোকেশন ছিল, যে কোনো একটাতে আমি কাজ করতে পারবো। কিন্তু এখন তো আমার পক্ষে যাওয়া পসিবল না কোনো একটা জায়গায়, যেহেতু আমি ব্যাঙ্গালোরে আছি। আর আমি যে প্রসেসটায় কাজ করতাম, সেখানে ব্যাঙ্গালোরে কোনো ওদের প্রসেস ছিল না, সেই জন্য আমাকে এই প্রসেসটা ছেড়ে দিতে হয়। কিন্তু কি বলতো, ওই ছেড়ে দেওয়ার পরে যে আরেকটা নতুন করে প্রসেস পাওয়া এবং ট্রান্সফার, এটা না একটা হিউজ চাপ, মানে খুবই প্রেশার। কারণ আমার বেস্ট লোকেশন ছিল কলকাতাতে, সেখান থেকে আমি মুম্বাই গেছিলাম, মুম্বাই থেকে আবার ব্যাক টু ব্যাঙ্গালোর, মানে সব মিলিয়ে খুবই হ্যাপাজেট ছিলাম। রোজ আমাকে অফিস যেতে হয়েছিল, তারপরে অফিসিয়াল প্রচুর কাজ ছিল, যার জন্য আমি একদম সময় পাইনি, কারণ না আমি খুব টায়ার্ড হয়ে যেতাম। তারপরে তো অফিস ছিল, সব মিলিয়ে আর করে উঠতে পারিনি। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি বলতো, গত 4.5 বছর পরে, মানে 4.5 বছর ধরে আমি বাড়িতে কাজ করছি, তারপরে হঠাৎ করে অফিসে যাওয়া, একদিন অফিসে যাওয়া, রেগুলার বেসিস অফিসে যাওয়া, এই দুটোর মধ্যে না অনেক তফাৎ আছে। মেন্টালি প্রিপারেশন করা যে এতটা অফিস যেতে হবে, আবার যেটা হয় হঠাৎ করে সে অভ্যাসটা চলে যায় না। তো সব মিলিয়ে মন মেজাজও ভালো ছিল না, তার সাথে অফিসের কাজে খুব ভীষণভাবে মানে আমি একটু প্রবলেমেই পড়ে গেছিলাম। এখন বলতে পারো প্রবলেমটা তাও যে সলভ হয়েছে সেটা না, তবে খানিকটা তো সলভ হয়েছে। কারণ এই ট্রান্সফারটা না, এটা একটা খুবই বড় একটা ঝামেলার ব্যাপার, যেটা আমি এখন তোমাদেরকে বলছি না, মানে সেইভাবে বলার কিছু নেই, সবে অফিসিয়াল ওয়ার্ক যেটা হয়। কিন্তু এর মধ্যে আমার যেটা প্রবলেম হয়েছে, আমাকে সবার সাথে কোঅর্ডিনেট করতে হয়েছে, এইদিকে চেন্নাই বলো বা মুম্বাই বলো বা কলকাতা বলো বা ব্যাঙ্গালোর বলো, কারণ এরা কেউ কাউকে চেনে না, শুধুমাত্র আমি চিনি। কারণ হচ্ছে আমারই যেহেতু ট্রান্সফার, তো আমাকে বেশি করে কোঅর্ডিনেট করতে হচ্ছে। সব মিলিয়ে বলতে পারো খুবই চাপে গেছিলো। এখন একটু রিল্যাক্স হচ্ছি, তারপর আবার অফিস যাওয়া, ওই যে আগেই বললাম, নতুন একটা অফিস, নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষজন, তো সব মিলিয়ে একটু হ্যাপাজেটও ছিলাম। আর খানিকটা বলতে পারো খুব যে মানে ভালো লাগছিল সেটা না, তার কারণ এতদিন বাড়িতে বসে বসে না, আমি সত্যি মানে ওয়ার্ক ফ্রম হোমটা আমার মনে হয় বেস্ট ছিল।
কিন্তু কিছু করার নেই, যেটা রুলস সেটা তো মানতেই হবে, তাই না? তো সেই জন্য আমাকে অফিস যেতে হয়েছিল। তারপরে কিছু ফ্যামিলিগত কারণও ছিল। তার কারণগুলো হলো শরীর খারাপ ছিল, মায়ের এদিকে শরীর খারাপ ছিল, মানে আমার শাশুড়ি মায়ের একটু শরীর খারাপ হয়েছিল, তারপর আমাদের শরীর খারাপ ছিল, তারপর সব কিছু মিলিয়ে চেঞ্জ। তারপর দীপেরও একটা চেঞ্জ হয়েছে অফিসিয়াল কাজে, মানে আমার আর দীপের 1 জুলাই থেকে আমরা দুজনেই একটা নতুন অফিসে জয়েন করেছি। নতুন জায়গা বলতে আমার তো নতুন প্রজেক্ট, নতুন জায়গা, সবটাই আমার কাছে নতুন। তবে দীপের সেম কোম্পানি, কিন্তু ওর কাজটা এখন চেঞ্জ হয়েছে, ওর রোলটা এখন চেঞ্জ হয়েছে, আর একটু সিনিয়র হয়ে গেছে, রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, সব মিলিয়ে ওরও কাজের চাপটা ভীষণভাবে বেড়ে গেছে। নতুন টিম হয়েছে ওর কাছে, বলতে পারো ওই অফিসটা পুরনো, মানে 1 বছর পুরনো, কিন্তু কাজটা পুরোটাই নতুন। তো সব মিলিয়ে আমাদের দুইজনেরই বলতে পারো একটা নতুন অফিস যাওয়ার নতুন একটা অভিজ্ঞতা। তবে একটা ভালো জিনিস কি হয়েছে বলো তো, যে ওদেরকে, ও দীপকে আর এখন অত ট্রাভেল করতে হবে না, কারণ ও তার থেকে একটু বেশি সিনিয়র হয়ে গেছে, সুতরাং ওর ট্রাভেলটা একটু কমে গেছে। কিন্তু ট্রাভেল ওকে করতে হবে, আগে মাসে 10-12 দিন করতে হতো, এখন সেই জায়গায় হয়তো মাসে হয়তো 6-7 দিন করতে হবে, কিন্তু সেটাও ডিপেন্ড করছে ওর কাজের ওপর। আমি তো এইভাবে বলে দিলাম, ও বলেছিল আসলে সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর। তো এইসব মিলিয়ে না আমি একটু ঘেটেছিলাম, সেই জন্য আর আমি তখন ভিডিওটা করতে পারিনি। জানি এটা আমি ভুল করেছি, কিন্তু কি বলো তো, যখন মানে অন্য কাজের সাথে যেহেতু আমি যুক্ত ছিলাম, সেই জায়গাটা এত বেশি, মানে আমার ওই কাজের জায়গাটা যখন ঠিক ছিল না, তখন আর আমার এই খারাপ মন নিয়ে, মানে মনটা খুবই খারাপ ছিল সেই সময়। তোমাদের সাথে আর এগুলো বলতে ইচ্ছা করছিল না, কারণ আমার মনে হয় একটা ভিডিও দেখলে যদি পজিটিভিটি কিছু নাই দিতে পারি, নেগেটিভিটি তোমাদের সাথে শেয়ার করে কোনো লাভ নেই। তাই সেই জন্য আমি ব্যাপারটাকে একটু অ্যাভয়েডই করেছিলাম। তারপর ভাবলাম যে সত্যি ভিডিওটা এতদিন দিচ্ছি না, তো তোমাদের সাথেও আমার মনে হয় কারণগুলো শেয়ার করা উচিত। তো সেই জন্য আমি তোমাদের সাথে কারণগুলো শেয়ার করলাম। তারপরে সবথেকে বড় ব্যাপার হলো আমি আরও বেশি মানে বিজি ছিলাম, সেটা হচ্ছে জামা কাপড় কেনার জন্য। জানি এটা শোনার পর একটু অবাকই লাগছে না? আসলে কি বলতো, ওই যখন ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়, তারপরে তো আমি আর কোনো ফর্মাল জামা কাপড় কিনিনি যেগুলো অফিসে পরে যেতে হবে। তো হঠাৎ করে যেহেতু আমাকে অফিসে যেতে হয়েছিল, হঠাৎ করে না, আমি জানতাম, কিন্তু আমি অতটাও ভাবিনি যে একটু পরে কিনবো করে। আর সময় মতন যেহেতু জামা কাপড় আমার কেনা হয়নি, সেই জন্য আমাকে অফিস যাওয়ার জন্য সেই যেতে হচ্ছিল, জামা কাপড় কিনতে হয়েছিল। মানে এটা কোনো রিজন না, কিন্তু সব মিলিয়ে বলতে পারো এগুলোও একটা কারণ ছিল। আর যখন একটু সময় পেতাম, তখন আমার মনে হতো আমি একটু রেস্ট করবো বা বাবা মাকে সময় দেবো। এইসবের জন্য বলতে পারো প্রপার ভিডিওগুলো করা হয়নি। তবে এবার আগের ভিডিওগুলো দিয়ে তারপর নতুন ভিডিওগুলো স্টার্ট করব, কারণ অলরেডি একটা সপ্তাহ হয়ে গেছে, মানে অলরেডি 10 দিন হয়ে গেছে সব মিলিয়ে। তো এখন মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে, এবার দেখা যাক কি হয়। কেমন খাচ্ছ? ওইদিকে বলো, ওইদিকে ফিরে বলো কেমন। দাঁড়ান না, অপূর্ব। আমার করো। তোমরা তো দেখতেও পেলে, শুনতেও পেলে যে ওদের কতটা ভালো লেগেছে আর ওরা কতটা খুশি। আসলে আমার হাতে যে কোনো রান্না যদি মানে আমি ওদেরকে রান্না করে দিই, ওদের সেটা সব সময় ভালো লাগে। আসলে বাবা মায়ের কি ছেলে মেয়েদের হাতের রান্না বা কোনো খাবার কি খারাপ লাগতে পারে বলো? খারাপ হলেও ওরা বলবে ভালোই লেগেছে, কিন্তু না, পিৎজাটা না খেতে ভালো হয়েছিল। হোমমেড পিৎজা যেরকম হয় সেরকমই হয়েছিল, খুব ভালো হয়েছিল। দেখো, ডমিনোজের মতন বা বাইরের গো পিৎজার মতন তো হবে না, ওদের আলাদা মেশিনে ওরা করে। তবে তোমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানাতে পারো, সত্যি পিৎজাটা খুবই ভালো হয়েছিল। আর সব থেকে ভালো হচ্ছে কি বলতো, মানে সাথে সাথে রান্না করা, কোনো কিছু ফ্রোজেন থাকছে না, আর খুবই কম খরচে না, দারুণ একটা খাবার হয়েছে। আর বাবা না একদমই চিজটা পছন্দ করে না, সেই জন্য আমাকে হাফটা চিজ দিতে হয়েছে, আর হাফটা আমি আর মা খেয়েছি, কারণ এই পিৎজাগুলো অনেকটা মোটা মোটা হয়েছে। পিৎজার বেসটাও আমি বাড়িতেই বানিয়েছি, দেখতেই পেলে। তোমাদের পরে কোনোদিন অন্য একটা সময় আমি পিৎজাটা শেয়ার করব, যখন আমি বানাবো সেটা অবশ্যই শেয়ার করবো। আর বাকি যেরকম চিকেন কিমা করে নিয়েছিলাম সেইভাবেই বানিয়েছি। তোমরা এখানে অ্যালুপিনো ইউজ করতে পারো, অলিভও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। বা যে কোনো বেল পেপারও ইউজ করতে পারো। আমার কাছে শুধু ক্যাপসিকাম পেঁয়াজ ছিল, তো আমি সেটাই ইউজ করেছি, তার সাথে চিজ করেছি। আমি মাইক্রোওভেনে করিনি, আমি গ্যাসেই করেছি। আমি ওই থিন ক্রাস্ট পিৎজাটা বানিয়েছিলাম, কারণ আমার মনে হয় গ্যাসে থিন ক্রাস্ট পিৎজাটা খুব ভালো হয়। আমি জানি না মাইক্রোওভেনে হয় নাকি, আমি মাইক্রোওভেনে পিৎজা বানিয়েছি, তবে এরকম থিন ক্রাস্ট পিৎজাটা হয়নি। তো খেতে খুব
দারুণ হয়েছিল। তো চলো আজকে এতটুকুই, আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা।